বিষয় শিশুর ডায়রিয়া। আমাদের দেশে ডায়রিয়ার প্রকোপ কেমন? আমাদের দেশে আমরা ডায়রিয়ার প্রকোপ যদি বলি, এক সময় আমাদের দেশে ডায়রিয়ার প্রকোপটা অনেক বেশি ছিল। যখন আমরা সুপেয় পানি যথাযথভাবে পাওয়া যেত না, কিংবা যখন মানুষ পুকুরের পানি পান করত বা না ফুটিয়ে পান করত, তবে সেটা আগের থেকে অনেকটু অংশে কমে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত শিশুদের ডায়রিয়ার প্রবণতাটা এখনও পর্যন্ত রয়ে গেছে। হ্যাঁ, আমরা অন্যান্য বয়সীদের থেকে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রবণতাটা একটু বেশি লক্ষ্য করি। শিশুর ডায়রিয়া কি কি কারণে হতে পারে? ডায়রিয়া মূলত বেশিরভাগ কারণে যেটা হয় সেটা হলো জীবাণুঘটিত। এখন সেই জীবাণুটা কি কি হতে পারে? এটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, এবং এটা কিছু প্রোটোজোয়া আছে, এগুলো দিয়েও হতে পারে। তো এটা কিভাবে আসবে শিশুর কাছে? যেটা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডায়রিয়াগুলো হয় আমাদের খাবারের সাথে যদি কোনো কারণে সেই জীবাণুটা যদি বাচ্চার শিশুর পেটে যায়, তখন এই ডায়রিয়াটা মূলত দেখা যায়। যেমন আমরা যে পানি যদি হই, যে আমরা যদি একটা ফুটন্ত পরিষ্কার পানি যদি আমরা পান না করি, আমরা যদি কোনোভাবে দূষিত হয় পানি, সেই দূষিত পানি যদি পান করা হয় তখন ডায়রিয়া হতে পারে। আমরা যদি পরিষ্কার হাতে যদি খাবার তৈরি না করি, সেই খাবারের মাধ্যমে যদি জীবাণুগুলো আমাদের পেটে যায় তখন হতে পারে। আরেকটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া হয়, যেটা একটা সময় অনেক বেশি রোটা ভাইরাস দিয়ে হয়। ভাইরাল ডায়রিয়াটা যেটা হচ্ছে একজনের থেকে একজনে খুব সহজেই সংক্রমিত হয়ে যায়। আর শিশুদের আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে যে কোনো কিছু তারা হাতে ধরেই মুখে দিয়ে দেয়। এখানে আপনি যদি কোনো কারণে নিজে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেনও, অনেক সময় শিশুরা যা পায় তাই মুখে দেয় বিভিন্ন কারণে। এগুলোর কারণে তাদের পেটে সংক্রমণ হয়। সংক্রমণ হওয়ার পরে এটা ডায়রিয়াগুলো সাধারণত, এইসব কারণে সাধারণত ডায়রিয়াটা শিশুদের বেশি হয়। শিশুদের ডায়রিয়া হলে ঘরে প্রাথমিক কি কি চিকিৎসা দেওয়া যেতে পারে? একটা শিশুর ডায়রিয়া হচ্ছে, প্রথমে দেখতে হবে তার কি পরিমাণ পানি চলে যাচ্ছে। ঘরে যদি আমরা প্রাথমিকভাবে দেখি শিশুতে পানির পরিমাণ অনেক, ডায়রিয়াতে পানির পরিমাণ অনেক বেশি যাচ্ছে, তখন আমরা যেটা করতে, আমাদের ওটস স্যালাইন ORS যেটা পাওয়া যায় প্যাকেট হিসেবে বাজারে পাওয়া যায়, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। আগে এক সময় যখন কম পাওয়া যেত তখন আমরা বিভিন্নভাবে তৈরির কথা বলতাম। হ্যাঁ, এখন আসলে সব জায়গায়, গ্রামে গঞ্জে সব জায়গায় ওষুধের আমাদের এই যে ফার্মেসিগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, ORSটাও অ্যাভেলেবেল আছে। এই ওটস স্যালাইনটা আমরা আধা লিটার পানিতে 1 প্যাকেট ওটস স্যালাইন মিশাই আমরা শিশুকে অল্প অল্প করে চামচ দিয়ে খাওয়াবো। এখন যদি কোনো বাচ্চা বুকের দুধ খায়, তাকে ওই সময় বুকের দুধটা ঘন ঘন দিতে হবে, এবং পাশাপাশি তার নিয়মিত যে খাবারগুলো সেগুলো চালিয়ে যেতে হবে, অল্প অল্প করে বারবার দিতে হবে। আমরা মনে রাখতে হবে যে এই ডায়রিয়ার কারণে তার পানি চলে যাচ্ছে, সেই পানিটাও যেমন পূরণ করতে হবে, পাশাপাশি তার পুষ্টিটা আরও বেশি স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি দিতে হবে, যাতে সে অপুষ্টিতে না ভোগে, সেই বাচ্চা যাতে দুর্বল হয়ে না যায়। ডায়রিয়া হলে শিশুকে কখন চিকিৎসকের কাছে নিতে হবে? আমরা সাধারণত প্রাথমিকভাবে যদি ঘরে যদি ঠিকমতো চিকিৎসা করতে পারি, ওর স্যালাইন যদি খাওয়াতে পারি, বাচ্চার যদি কোনো এখানে কিছু ডেঞ্জার সাইন বলি, কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে শিশুকে চিকিৎসকের কাছে নিতে হবে। এর মধ্যে কি আছে? শিশু যদি প্রাথমিকভাবে বেশি পানি খেতে চায়, পানি দিলে পানি যদি ও থেকে সরিয়ে নেওয়া হয়, বাচ্চা যদি কান্নাকাটি করে পানি খাওয়ার জন্য, তার পেটের যে চামড়া আছে চামড়াটা যদি কুঁচকে যায় কোনো কারণে, বাচ্চার জিহ্বা যদি শুকিয়ে আসে, বাচ্চা যদি অতিরিক্ত পরিমাণ ইরিটেবল, মানে বলবো খুব বিরক্ত করতে যায়, কান্নাকাটি বেশি করছে, এরকম যদি দেখা যায়, অথবা এর পাশাপাশি যদি আর কিছু আছে, যেমন বাচ্চা একদম নরম হয়ে গেল, বেশি দুর্বল হয়ে গেল, নড়াচড়া করতে কম পারছে, কোনো কারণে ওর স্যালাইন দেওয়া হচ্ছে সে খেতেই পারছে না, এরকম যদি হয়, যে পেটের চামড়াটা একদম খুব বেশি কুঁচকে যাচ্ছে। একই সাথে আরেকটা জিনিস দেখতে পারি, যেগুলো যে বাচ্চারা অপুষ্টিতে ভোগে, এদের অনেক সময় তাকে প্রস্রাব যদি কোনো কারণে কমে যায়, তো এই 6-7 ঘন্টা যদি প্রস্রাব না হয়, এই লক্ষণগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা প্রাথমিকভাবে প্রথমেই আমাদের কাজ হবে ওটস স্যালাইন আমরা খাওয়াবো, খাওয়ানোর পাশাপাশি আমরা চিকিৎসকের শরণাপন্ন করব। শিশুর ডায়রিয়া প্রতিরোধের উপায় কি? এটা আসলে অনেক ভাবেই প্রতিরোধ করা যায়, এবং আমরা যদি বলি এটা একটা প্রতিরোধযোগ্য রোগ। আমরা যদি একটু সচেতন হই,
বিশেষ করে শিশুদেরকে নিয়ে যদি একটু সচেতন হই, তাহলে সহজেই আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি এবং এই রোগ থেকে উৎপন্ন যে কমপ্লিকেশন বলে, যেটা আমরা আরও খারাপের দিকে যাওয়ার, এই জিনিসগুলো আমরা প্রতিরোধ করতে পারি। প্রথম হলো বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার ঘর বাড়ি আশেপাশে যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাত ধোয়ার অভ্যাস করতে হবে। মা বাবাদের যিনি খাবার তৈরি করেন এবং যিনি খাওয়ান, তাকে প্রতিবার খাবার তৈরি করা এবং খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। শিশুকে হাত ধোয়াতে উৎসাহিত করতে হবে। শিশু যখন বাইরে থেকে কোনো কিছু ময়লা ধরে আসবে বা শিশুকে সাবান দিয়ে হাত ধুয়ে দিতে হবে। বাচ্চার খাবারগুলো তৈরি করার সময় একবার যদি খাবার তৈরি হয়, দীর্ঘ সময় পরে যেন সেই খাবার না খাওয়া হয়। যে যখনকার খাবার তখনকার তৈরি করে সদ্য প্রস্তুতকৃত খাবারগুলো বাচ্চাকে দিতে হবে। যে কোনো ফল জাতীয় খাবার খাওয়ানোর আগে ভালো করে ধুয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। এবং পাশাপাশি এখন যেটা হচ্ছে যে ভাইরাল ডায়রিয়াটা যেটা হয়, সেখানে রোটা ভাইরাস দিয়ে দেখা হলো যে সবচেয়ে বেশি পরিমাণে ডায়রিয়া শিশুরা আক্রান্ত হয়। তাহলে এই রোটা ভাইরাসের যে ডায়রিয়া, এটার জন্য টিকা পাওয়া যায়। যদি টিকা দিতে পারলে এই রোটা ভাইরাসের রোগটা প্রতিরোধ করা সম্ভব। এবং পাশাপাশি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, এগুলো যদি করি, তাহলে আমরা বাচ্চার রোগটা প্রতিরোধ করতে পারবো। একই সাথে যদি আমরা এই ডায়রিয়া যদি হয়ে যায়, তাকে যদি আমি পর্যাপ্ত ঠিকমতো পরিচর্যা করি, তাহলে ডায়রিয়া পরবর্তী যে কমপ্লিকেশনগুলো হয়, কিডনির সমস্যা হতে পারে, শরীরে লবণের ঘাটতি হতে পারে, অথবা বেশি হতে পারে, এই সমস্যাগুলো আমরা অনেকটা সমাধান করতে পারি। পরামর্শ। আমি সাধারণ মায়েদের কাছে বলবো যে ডায়রিয়া প্রতিরোধ করার প্রাথমিক উপায় হচ্ছে শিশুকে বুকের দুধ খাওয়াবেন। প্রথম থেকেই বুকের দুধটা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন। 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সাথে পুষ্টিকর সুষম খাদ্যের পাশাপাশি বুকের দুধটা রাখবেন। এটা ডায়রিয়া প্রতিরোধে অনেকাংশে সহায়তা করে। এবং বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাচ্চার খাবার তৈরি করার আগে আমাদের বড়দের দায়িত্ব তার যাতে খাবারগুলো সুন্দরভাবে রান্না হয়, ঢাকা থাকে, যাতে খাবার খাওয়ানোর আগে বাচ্চার রেখে দিলে, আমরা সাথে মাছের মাধ্যমে অনেক সময় ছড়াই, বাচ্চার খাবারগুলো সবসময় ঢেকে রাখতে হবে। বাচ্চাকে সদ্য প্রস্তুতকৃত খাবারগুলো সবসময় দিবেন। সবসময় হাত ধুয়ে বাচ্চাকে সাবান দিয়ে হাত ধুয়ে বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলেই আমরা ডায়রিয়া থেকে আমাদের বাচ্চাকে রক্ষা করতে পারবো।